যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানায়। আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া করতে পারে না। এরা আইলো না করে তাইলে ওই এরা জানে কাটাই দিছে, এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা দে, এরা জানে দে। এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে, আমি আলাপ করি করছি। আর যদি নাটক হইয়া না থাকে তো এর সাথে আলাপ করছে যে মেয়ে লাভ সূত্র মিলেনি। আর আগামী মাস থেকে আমরা আগস্ট মাসটা একটু শোকের মাস স্টপ দেব। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ওই গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হইব। সোনারঘাটের কয়েকটা মাঠে খেলা হইব, মাধবপুর স্টেডিয়ামে খেলা হইব। সোনারঘাটে ইটিয়া খোয়াই স্টেডিয়াম আছে, আমু মাঠ আছে, ইটার মধ্যে হইব। চন্ডী আছে, ইগুলার মধ্যে হইব। আনন্দের লাগিয়া আজকে আপনারা আনন্দের লাগে চিন্তা করেন না। তবে ভাই আমি সবচেয়ে যে জিনিসের লাগে আপনারা কাছে আমি আল্লাহর রাস্তে চাই, ফুলা ভান্ডে যদি পড়ালেখা না করে তাহলে আমার পক্ষে এরার সাথে পারা সম্ভব না। ওই জেলারে কাগজ উঠাইলে শরম হয়, এরা কিন্তু আমার পিছে লাগায়, এরা চান্সে পাইলে কিন্তু আমার আড়াই দিব। কিন্তু আপনারা থাকবা যার মহান রাব্বুল আলামিনের উপরে যার ভরসা আছে তার আর লাগে না কিচ্ছু। কিন্তু আপনারা যদি ফুলা ভান্ডে শিক্ষিত না করেন তা আমি খান এত দিয়ে দিতাম। এখন দেখুন আমারে যদি এখন মাইলা লাই ধরুন আল্লাহ না করুন, যেভাবে এ আমারে কইছিল যে কিলার বার হইছে, এরা যদি আমারে 15 দিন আগে মাইলে লইতো, সাপোজ ধরেন কি তুইল, আপনারা একটা মজার জিনিস কই, আপনারা এই জায়গার মধ্যে আমার জানাজা করলাম, ঠিক আমি যে জায়গার দ্বারাই আছি সামনাটার মধ্যে আমার লাশটা হল, সারা এলাকা ধরে মানুষ আইলাম, মাঠে হয়তো জায়গা হইল না। এরপরে খাইন টাইন আপনারা গেলা গেন বাজারের দোকানে বিয়া কইলেন ফুলাটা বালা আছে দেবো, চেষ্টা করছে দেবো, মামলা হইল না। মামলা হইতো যে বাদী হইতো সেটা আমার ভাই বোন মা বাপ তো কেউ নাই, আপনারা কেউ অনেকেই বাদী হইল না, ধরাইল না, হইল না আমরা নেমে গেলাম। এরপরে বাদী হইল না সরকার, পুলিশ বাদী হইলে কোর্টও গেল না গেল না খুঁজতে পারলাম। আচ্ছা বাজার সেক্রেটারি যে মরে গেছি গা বিচার করতে আসছেন না, এই যে 5টার সময় বেটারা 8 পর্যন্ত বাইরে মেনে নিছিল, কয় বছর হয়েছে ফাঁসিনি আমরা বিচার করতাম, এখনো দিকে এরা টুকাই ওই খালি আসানি। তা আমি বললে আরো 6 বছর, আমি তো অলরেডি গত সপ্তাহে ওই বাজার সেক্রেটারির সাথে দেখা করে নিলাম। আমি আর বাজার সেক্রেটারি কইলাম না যে কিনা ফোনটা হল নাকি দেশের মধ্যে, হ্যাঁ আমি বললাম না পয়সা, আমি তো মামা ডাক্তার যে মাও ডাকলে আমি আইসি কেন এরা দেখুন কি তাল ধরাইছে। তাও তো বাজার সেক্রেটারির ফুলা বকুর এত কিছু ঘুরে ঘুরে বেড়ায়, আমার তো ফুলাপুরি নাই সেটা ঘুরে বেড়াই পাবো নাকি। এরপরেও নয়, এরপরে কি হইল না 3 মাসের মধ্যে আবার নির্বাচন হইল না, কিতা নির্বাচন, এমপি নির্বাচন, আবার ওই বেটারে নিয়ে এলো, ওই বেটারে আর নির্বাচনে ওই বেটা যখন আইল না তখন কোনো বেটা সাহস আছে না খালিতে, এরা 3-4 লোক আছে তার কেডার বলেন চান্দাবাজি করে কিলাই নির্বাচন করতে হয়। আমি তো নির্বাচনের ঠিক গিয়া আমার একটা ইমান আছে যে নেত্রী শেখ হাসিনা জীবন হচ্ছে অন্তত আমার ক্ষেত্রে অন্যায় হইতে দিবেন না উনি, আমি বিশ্বাস করি। 3 মাস পরে হইল না ওই বেটা আবার এমপি, আবার ওই আইয়া হইল না যে অবশ্যই উন্নতি হবে, আমরা দেখিব, আরো খেলা হবে, আগামী বছরে হবে, আমরা দেখিব, এই ব্রিজ আরো বড় হইবে, এই ব্রিজ আরো বড় হইবে। এরপরে বছরের ফুলা ব্যাংক বয়সী জায়গা, এরপরে ফুলাই জিগায় ভাই সাহেব আমি যে উড়ে যাবো তাই না তো ধরে আনছিলাই ই বেটাই কইল ওইব, আমার কিন্তু বিয়ার বয়স বেটাই কয় ওইব। গেল ওই বেটা এমপি, আমি খবরও আর ওই বেটায় আবার ওই আগের লাইন লইয়া ওই আমার যে লাইন ছাও বইতে আসলা আমার পক্ষে আসলা, এর একজনের 3টা মামলা
যে লাইন আমার পক্ষে আসলা বড় বাড়ছিলে বেনিস্টারে বড় ভাল উঠছিলে মাছের মতো খাল্লো আস বুঝস নি কুস্তা রাজনীতি খারাপ ও দেখ তোর বেটারে আড়াই দিছি গাতার তোলে উনকা তুইও আমাইবে ওই আমরা সোয়াগ এটারে আমি মরলে বইলা দিনি বেঙ্গা লিগা বইলা তুই বাজারও খিদা ঘুরাচ্ছে আমি মনে হইটা বুঝি না আমি লাশ এখানে ফরা থাকলো লাশে যদি হইতে পারে আমি তার ভাইলাম নেই আজকে যে আপনারা একটা জিনিস কই আপনারা আমার যে মৃত্যুর হুমকি দিছে আপনারা বহু লোক প্রতিবাদ করছেন না বহু লোক আছে আমার আপন এরা নেতা বড় বড় নেতা একটা লোক কোনোদিন আইয়া কইছে যে রাজনীতি আলাদা কিন্তু আমার এলাকার এমপি রেখা টাইম আইলে লিখতে চাইটা ঠিক কইছে এরা অথচ এরা আমার প্রতিবাদ করছে না অথচ আমি বইলে গেলি গা লাশের কোনা তাইয়া কইলেন আমার গুলাটা পালা আছিল গো কারণ আমি বলি খালি গেছে যে এরাই আইয়া কইল না লাশের কিনা আল্লাহ আকবার এই লোকটার এইভাবে মারলো আর এখান থেকে ফুলাইন দিয়ে কইলেন দেখো দেখো কি জাত বাটফার দেখো দেখো একবারে যাত্রা সঠিক কথাটা হইয়া গেল আমার মরার ঘরে ইতই বইটা হইয়া যাইতেছে তবে আল্লাহ জানেন টানে উফি দিয়া বন্দায় তারে নিচিটা টানতে পারেন সিলেট মানুষে মানব বন্ধন করছে আপনারা সিলেট থেকে মানুষ আইছে বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইছে কানাই কাজ করছে মলই বাজারে করছে ঢাকা প্রেস ক্লাবে মানুষ করছে কিন্তু আপনি চিন্তা করে দেখুন আমি যারা আরা জীবন আত্মীয় দাবি করছি যারার পক্ষে নির্বাচন করছি এরা এরার ফোলা করি একটু ইয়া বলছে না যে এরা বোঝা যায় আমি বললে যেমন খুশি হয় আচ্ছা আমার যদি এরার যে ক্ষতিও এই কথা খান কইতে পারে না যে যদি এই ষড়যন্ত্র যদি সঠিক হইয়া থাকে তাহলে এটার প্রতিবাদ জানায় আর যদি এটা কোনো নাটক হইয়া থাকে তাহলে যে নাটক করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া করতে পারে না এরা আইলো না করে তাইলে ওই এরা জানে কাটাই দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা জানে এরা যদি হয় নাটক এটা যদি জানে তাহলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করছি আর যদি নাটক হইয়া না থাকে তো এর সাথে আলাপ করছে যে মেয়েরা সূত্র মিলেনি বহুত বেশি দিন না আর 2টা বছর যাইতে দেন দিক কইনে ওই মরা নদীর মধ্যে যে তো স্পিড বোট চালাইতাম পারছি এই সোনার গাছে আমি হেলিকপ্টারের নগরী বানাইছি আমি হেলিকপ্টারের নগরী তোমরা খালি পড়াশোনাটা করবাই বাকিটা আমি দেখতাছি জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা মালিক ভাই বল মালিক ভাই প্রাইসটা লাইন আমরা খাটা হই এই আর আজকে যে সাউন্ডটা একটু শক্তিশালী নি এটা সেটাই দিছে জানুনি ওই যে রাসেল সাউন্ড মিডিয়া এর সাউন্ডই আলাদা এর ডেটও আলাদা সাউন্ডও আলাদা হই আমরা খাটাইছি রাসেল কই এই এটা আটকালি দাও একটা সাউন্ড দিছে দেখো ওই উনকা বুলাইন্দের আওয়াজ হইছে আচ্ছা ওই যে গাজীপুরের বাইক হল গাজীপুরের বাইক হল হ্যাঁ কই ভাই আসেন আচ্ছা এটা এরা নিতে লাগবা চ্যাম্পিয়ন এরা পাইব আচ্ছা এই সাইড দাও না সাইড দাও ভাই উঠুন পারবেন দিকে ধরুন আচ্ছা প্রাইসটা নিবার আগে গাজীপুরের ভাই তো 12-15 বছর সিঙ্গাপুর থাকছে
সিঙ্গাপুরে যাইবার সিস্টেমটা কিটা বৈধভাবে এটা একটু হইয়া যাও। ধন্যবাদ সুমন ভাই। সুমন ভাই আসলে অনেক সুন্দর কথা বলে, মনে হয় অনেক সময় পেটে ক্ষুধা থাকলেও মনে হয় যে এই মজার মজার কথাগুলি শোনা যাবে। আমি কিন্তু অরিজিনালি আসলে সুমন ভাইয়ের ফলোয়ার, অনেক কথাই আমি শুনি কাজের অবসরে। তো আসলে সিঙ্গাপুরে বৈধভাবে